আজকে একটু সজনে ফুল তুলতে এসেছি, নিজের গাছের সজনে ফুল। এখানে দেখে দেখে তুলে নেব, বেশি নাড়াচাড়া করলে সজনে গুলো পড়ে যাচ্ছে, তাই জন্য এই কয়েকটা দেখে দেখে তুলে নেব। সজনে ফুল বেছে নেওয়াটা কিন্তু খুব জরুরি, কারণ পোকা টোকা থাকতে পারে, আর এই যে বোটাগুলো থাকলে ভালো লাগে, বোটাগুলো থেকে এগুলোকে ছাড়িয়ে নিতে হয়। ফুলগুলো ভালো করে বেছে বারবার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই ফুলগুলোকে মেখে নেব। তার জন্য দিয়ে দেব হাফ কাপ বেসন, 1/4 কাপ চালের গুঁড়া, 1 চামচের থেকে একটু বেশি লবণ, হলুদ, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা আর কি চিলি ফ্লেক্স। এবার সবকিছু একসঙ্গে মাখবো। লবণ দেওয়া আছে, তাই মাখলেই কিন্তু জল একটু বেরোবে, যদি প্রয়োজন মনে হয় তখন একটু দেয়া যাবে। খুব চটকে না, আলতো হাতেই মাখবেন। অল্প জলের ছিটা দেবো, খুব সামান্য। এই যে হাতে নিয়ে বুঝে বুঝে দিতে হবে। খানিকটা খানিকটা নিয়ে এইভাবে একটা বড়ার আকারে গড়ে নেব। যেরকম সাইজের আপনারা বানাবেন সেই অনুযায়ী গড়ে নেবেন। বড়াগুলো তৈরি করবেন যে আস্তে আস্তে আলতো হাতে তৈরি করবেন, বেশি চেপে চেপে করলে ভেতরটা ভাজা হবে না। সবগুলো বানিয়ে নিচ্ছি, খুব বড় করিনি, মাঝারি সাইজের বড়া করেছি। খুব বেশি না হলেও খানিকটা তেল দিতে হবে। এখানে একটা প্লেটে খানিকটা তিল ছড়িয়ে নিয়েছি। আপনারা এটা দিয়েও করতে পারেন, এটা ছাড়াও করতে পারেন। এটা দিলে একটু উপাদেয় হয়, আর তিল খাওয়া তো ভালো। এই একটা করে বড়া নেব, এইখানে একটুখানি তিলের ওপর চেপে দেব, এইভাবে দিয়ে একেবারে তেলের উপরে দিয়ে দেব। এইভাবে তিল লাগিয়ে বড়া ভাজতে কিন্তু খুব বেশি তিলের প্রয়োজন হয় না, সামান্য একটু তিল এই যে প্লেটে ছড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখতেও সুন্দর, খেতেও সুন্দর, দারুণ খেতে। তাই অসময়ে খেয়ে ফেলছো আমাকে না দিয়ে একা লুকিয়ে খেয়ে নিচ্ছিলাম রান্না করে। ফিল লাগি বাহ, একটু শেষ করি। বাহ, ভালোই অভ্যাস কথা।